আসসালামু আলাইকুম, আমি জাফর আব্দুল্লাহ, ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে আওয়ার বেসিক্স সামওয়ান লাক্সার। এখানে আমরা মূলত খাদ্য অপচয় রোধ বিষয় নিয়ে আলোচনা করেছি এবং একটি জনসচেতনমূলক ভিডিও তৈরি করার চেষ্টা করেছি। Habak der Sisbos? Maat kausham obnade. Habak nasta karda ki chigole mama. Bon? Na. খাবার হয়তো তোমার জন্য কিছুই নয়, কিন্তু একটু কম নিলে কেউ হয়তো এক চামচ বেশি পেত। চলো অপচয় নয়, ভাগ করে ভালোবাসা ছাড়ো। ক্ষুধা নেই মানে যে দায়িত্ব নেই এমনটা নয়। আমাদের নষ্ট করা প্রতিটি খাবার হতে পারে কারো এক বেলা আহার। বাংলাদেশ বিশ্বের দ্রুততম নগরায়নশীল অর্থনীতির একটি। 1960 সালে নগরায়নের হার 5% থেকে 2021 সালে 39%-এ আকাশ ছোঁয়া হওয়ায় অর্থনীতির প্রবৃদ্ধি দ্রুততর হচ্ছে, জীবনযাত্রার মানও দ্রুততর হচ্ছে। তবে এর কিছু অসুবিধাও রয়েছে। আজকের সবচেয়ে নিপীড়নমূলক সমস্যাগুলির মধ্যে একটি হলো খাদ্য অপচয় এবং সঠিক ব্যবস্থাপনা। এখানে 532টিরও বেশি নগরকেন্দ্র রয়েছে, যা দ্রুত অর্থনৈতিক উন্নয়ন এবং জনসংখ্যা বৃদ্ধির প্রতিনিধিত্ব করে, যা গার্হস্থ্য শিল্প, চিকিৎসা, কৃষি এবং বর্জ্য থেকে বর্জ্য উৎপন্ন করছে। 1991 সালে যেখানে প্রতিদিন 6,500 টন বর্জ্য উৎপাদন হচ্ছিল, সেখানে 2019 সালে তা বেড়ে দাঁড়ায় 25,000 টন। বর্তমানে প্রতিদিন প্রায় 30,000 টন বর্জ্য উৎপন্ন হচ্ছে আমাদের এই দেশে, অর্থাৎ বছরে প্রতিটি ব্যক্তি প্রায় 170 কিলোগ্রাম বর্জ্য উৎপাদন করে চলেছে, যার একটি সিংহভাগ অংশ হচ্ছে অতিরিক্ত খাবার অপচয়। শুধুমাত্র ঢাকা জেলাতেই প্রতিদিন 7,000 টন বর্জ্য উৎপন্ন হয়ে চলেছে। আশা করা যাচ্ছে যে 2025 সালে বাংলাদেশে প্রায় 47,000 টন বর্জ্য উৎপন্ন হবে, যা প্রতি বছর 1,70,00,000 টন বর্জ্য। এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় একটি অংশ দখল করে আছে খাদ্য এবং শাকসবজির অপচয়, প্রায় 67%। এই তথ্যটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কতটা পরিমাণ খাদ্য প্রতিদিন অপচয় হচ্ছে। শুধু খাদ্যই নয়, এর পাশাপাশি রয়েছে কাগজজাত বর্জ্য, প্লাস্টিক, চামড়া এবং রাবার। According to the Solid Waste Management Regulation 2021, the waste generator cannot dump, store or burn waste outside and is responsible for the waste segregation. অনুপযুক্ত খাদ্য অপচয়ের মূল কারণ হচ্ছে জনসচেতনতার অভাব, আত্মকেন্দ্রিকতা ও অতিরঞ্জিত খাদ্যাভ্যাস। আজকের এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে খাদ্য সচেতনতার বৃদ্ধি এবং সঠিক ব্যবস্থাপনা কৌশল গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের অতি সত্বর কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য হয়ে পড়ে। খাদ্য অপচয় রোধ করুন, দায়িত্ব নিন, সচেতন হন। শুরুটা হোক তোমাকে দিয়েই। যোগ দাও আজই এই পরিবর্তনের যাত্রায়।